রিয়াকে তার চাচিমা বাড়ি থেকে বের করে দেওয়ার পর রিয়া হাঁটতে হাঁটতে একটি নদীর পাড়ে চলে আসে। আর সেখানে থাকা একটি পাথরের উপরে বসে কান্না করতে থাকে। রিয়া সেখানে বসে বসে কান্না করতে করতে মনে মনে বলছিল, হায় রে খোদা, আমি এখন কি করব? এখন কোথায় যাব? কার কাছে থাকবো? কে আমাকে আশ্রয় দেবে? কি করব আমি এখন? হে সৃষ্টিকর্তা, আপনি আমাকে বলে দেন, কি করব আমি? কোথায় যাব? এইসব বলে রিয়া আরো বেশি কান্না করতে থাকে। তখন হঠাৎ করেই দূর থেকে কারো চিৎকার আর কান্নার আওয়াজ রিয়া শুনতে পায়। তখন রিয়া এদিকে ওদিকে তাকাতে লাগলো, কিন্তু সে কোথাও কাউকে দেখতে পেল না। তখন রিয়া নদীর পাশ দিয়ে হাঁটতে শুরু করে। কিছু সময় পরে সে যা দেখতে পেল তাতে তো সে অবাক হয়ে গেল। রিয়া দেখতে পেল সামনে একটি জলপরি নদীর কিনারে থাকা পাথরের নিচে আটকা পড়ে আছে। আর জলপরি পাথরের নিচে চাপা পড়ে চিৎকার করে কান্না করছিল। তখন রিয়া সেই জলপরীকে বলে, জলপরি, আপনি এখানে কিভাবে আসলেন? আর এই পাথরের নিচে চাপাও বা পড়লেন কি করে? তখন সেই জলপরি রিয়াকে বলে, আমি নদীর জোয়ারের পানিতে মাছদের সাথে খেলা করছিলাম। তখন হঠাৎ করেই নদীর পানি কমতে শুরু করে, আর আমি এই পাথরটির নিচে চাপা পড়ে যাই। এখন তুমি আমাকে বাঁচাতে পারো। আমার উপর থেকে এই পাথরটাকে সরিয়ে দাও না, প্লিজ প্লিজ, তুমি আমাকে বাঁচাও। অভাগা রিয়ার কপালে যেন আজ অন্য কিছু লেখা আছে মনে হচ্ছে। হঠাৎ করেই কেন বা তার চাচিমা বাড়ি থেকে তাকে বের করে দেবে? আর কেনই বা তার সাথে আজ জলপরীর দেখা হবে? এখন কি তবে রিয়ার জীবনে নতুন কোনো মোড় আসছে? সেই সবটা থাকছে পরের পর্বে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।